বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদের নিয়ে যাব বহু পুরনো দোকান, যার বয়স প্রায় 90 বছরের ওপরে। শুরু হয়েছিল 1933-এ। দোকানের অ্যাড্রেস হচ্ছে 8A জনক রোড, নিয়ার লেক মার্কেট, কালীঘাট, কলকাতা 7,29,000। আমরা ওখানে গেলাম, মাঝে মাঝে যাই অবশ্য, দেখলামও, আবার খাবার প্যাকেট করে নিয়েও এলাম আর আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ভিডিওটা দেখতে থাকুন আর মজা নিতে থাকুন। অনেকেই নামটা ইতিমধ্যে গেস করে ফেলেছেন আশা করি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকে আমরা ভিডিও এনেছি রাধুবাবুর টি শপ নিয়ে। প্রতিদিন সকাল 6টায় এই দোকানটি খোলে এবং সকালে পাওয়া যায় চা, ব্রিটানিয়া বিস্কুট, বাটার টোস্ট, প্লেন টোস্ট, অমলেট এবং পোচ। আমরা এখন রাধুবাবুর দোকানের যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি। এই দিকটা গেলে আপনার জনক রোড দেখিয়ে দাও। হ্যাঁ, আমরা এসছি পেছন দিক দিয়ে, এদিকে। এবারে জনক রোড পড়বে, তার ডান দিকেই রাধুবাবুর দোকান। আর এই রাস্তাটা যে এসছে, এই রাস্তা হচ্ছে সোজা গেলে আপনি রাসবিহারী অ্যাভিনিউ পাবেন। রাসবিহারী অ্যাভিনিউ থেকে একটুখানি এগিয়ে লেক মলটা আছে, লেক মলের ঠিক পেছনেই হচ্ছে রাধুবাবুর দোকান। এই দিকে গেলে জনক রোড, এইদিকে রাসবিহারীর মোড়। আমরা বাড়িতে এনেছিলাম ফিশ কবিরাজি আর ফিশ ফিঙ্গার। ওখানে বিকেলে পাওয়া যায় মাটন স্টু, যার দাম 115 টাকা, মাটন কোরমাও 115 টাকা। ওদের সিগনেচার ডিশ কিন্তু হচ্ছে মাটন স্টু, যা কিনা খুবই বিখ্যাত। ফিশ ফিঙ্গার 80 টাকা প্লেট, 4টে করে থাকে। ভেতরে দেখছেন মাছের অংশ পুরোই থাকে, তবে আমার মতো আরেকটু থাকলে ভালো হতো। সঙ্গে স্যালাড বেশ ভালো পরিমাণেই দেয়। এছাড়া বিভিন্ন আইটেম যা আপনারা মেনু থেকে অলরেডি দেখে নিয়েছেন, যেমন চিকেন কোরমা, চিকেন কাটলেট ইত্যাদি। আমি এখন ফিশ ফিঙ্গার খাচ্ছি। ফিশ কবিরাজি ভেতরের লেয়ারটা দেখুন, মাছ বেশ ভালো পরিমাণেই মোটা করে আছে এবং তার সঙ্গে অনেকক্ষণ ধরে মশলা ম্যারিনেট করে বেশ পুরুষ্ট একটি লেয়ার আছে ভেতরে। ওপরে ডিম দিয়ে ভাজা আমাদের ফিশ কবিরাজি। এই দোকানে আসতে গেলে আপনারা মেট্রো করে এলে কালীঘাট স্টেশন মানে রাসবিহারীতে নেমে লেক মার্কেটে, লেক মলের ঠিক পাশে জনক রোডে এই দোকানটি পেয়ে যাবেন। আর বাসে করে এলেও লেক মলে আসতে হবে, লেক মার্কেটে। লেক মল থেকে আরও এগোলে ওই দিকে দেশপ্রিয় পার্ক পড়বে, ওদিক থেকেও চাইলে আসতে পারেন। এখানে ইয়াংস্টার ছাড়াও আমাদের বাবা জেঠুর বয়সীদের মানুষ, এমনকি দাদুর বয়সী লোকেরাও এখানে চায়ের আড্ডায় সন্ধ্যেবেলায় আসেন। গল্প গুজব হয়, অন্যরকম ফিলিং, অন্যরকম ঐতিহ্য। খাবারের কোয়ালিটি অসাধারণ।